কি হয়েছে ভাই, এখানে কি হয়েছে? কয়েন না, এই লোক এই যে বাড়ি ঘর করে টাকা পয়সা দিতে পারে না, ওখানে যে মেস্তুরি গেছে বউ বাড়ি জায়গা জমি সব দিয়ে দিতেছে। মানে ঘটনা বুঝলাম না ভাই, একটু ক্লিয়ার করেন ভাই। ভাই আমি বাড়ি করছি তো অনেক ধার দেনা হয়েছে। এই যে এই বাড়ি করছেন আপনি? বাড়ি আমি করছি। আচ্ছা আচ্ছা। মানে টাকা পয়সা আমার সব শেষ হয়ে গেছে গা, এখন মেস্তুরির বিলও দিতে পারতাছি না, তার কাছ থেকে কিছু টাকা আমি ধারও নিছিলাম। হ্যাঁ, এই জন্য মনে করেন আমি আর পারতাছি না, না পারার কারণে মনে করেন আমার বউ সহ বাড়ি সহ আমি তার কাছে উঠা দিয়া থুয়ে গেলাম, বাড়িও লেখা দিয়া দিলাম, বউ দিয়া থুয়ে আমি চলে গেলাম। হাই হাই সুবহানাল্লাহ, কি বলেন? এইরকম ঘটনা তো আমি জীবনে শুনি নাই ভাই। না ভাই, মানে এ কাকা, আপনি কি রাজমিস্ত্রি নাকি? জি আমি রাজমিস্ত্রি। আচ্ছা, এই বিল্ডিং কি আপনি করছেন? জি আমি করছি। লেবার শ্রমিক ট্রিমিক নিয়ে আপনি করছেন এই বিল্ডিং? সব নিয়ে আমি করছি। এই যে আপনি বিল হয়েছে কত? আমার দিয়েছে মেলা টাকা। কত 10-12 লক্ষ টাকা হবে? 90 লাখ টাকা মতো অনেক নিয়েছে। হ্যাঁ, বহুত 90 লাখ টাকা মতো নিয়েছে। আবার হাওলাত নিছে যে হাওলাত 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 নিয়ে 80-90 লক্ষ হয়ে গেছে। হ্যাঁ, সব মিলায়া এটা দিব করতে হ্যাঁ, হয়। এটা কয়তলা ফাউন্ডেশন? কয়তলা এটা? এটা 5 তলা ফাউন্ডেশন। 5 তলা ফাউন্ডেশন। হ্যাঁ। তা আপনি এদিকে আসেন ভাই, এদিকে আসেন। আপনার এই যে এই বউকার আপনার, হ্যাঁ বউ আমার। আর আপনি এই যে বিল্ডিং করতেছিলেন, এই এখন ঋণদানায় তলায় গেছেন নাকি? লেনদেনে তলায় গেছি। এখন সর্বশেষ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি আমার বউ সহ বাড়ি সহ আমি তার কাছে উঠাই দিলাম, মানে আমি আর পারতাছি না দেনার চাপে। আচ্ছা, আপনি দেনার চাপে পারতেছেন না, আপনি এখন এই যে বিল্ডিং সয় সম্পত্তি এবং আপনার বউ, হ্যাঁ। প্রিয়তম স্ত্রী, হ্যাঁ। তারে কি রাজমিস্ত্রির হাতে তুলে দিলেন? হ্যাঁ রাজমিস্ত্রির হাতে তুইলা দিছি। এই কাকা, তা আপনি এখন ঘটনা হয়েছে এই যে লেবার শ্রমিক নিয়ে যে বিল্ডিংটা বানাইছেন, এত টাকা পয়সা আপনি পান, এখন ঘটনা হয়েছে সে তো সিলিন্ডার করছে, সে পারতেছে না, এই দেখেন তার সুন্দরী বউ আপনার কাছে হাতে তুলে দিছে, মানে এক পর্যায়ে বলা যায় বিয়েই দিছে আপনার লগে। এখন কি আপনি এই বউ নিয়ে কি তার এখন মুক্তি দেবেন? আমার দিন লাগবে, করুন যাবো কি যে আপনার কাছে নাই টাকা পয়সা। হ্যাঁ ভাই, দেওয়াতেছে না, কি করব? বেড়া টাকা দিতে পারতেছে না, আর মনে করেন যখন বাড়িতে বেটা কি করবো, সব বেটা জায়গা না জমি এখন বিষয়টা হচ্ছে এই ভাই তো একটা মানুষ, হ্যাঁ এ ভাই এখন যেহেতু নিজে সিলিন্ডার করতে ভাই আমি পারতেছেন আমার, এখন কি করবেন আপনারা? কিছু হ্যাঁ, করার নাই। কিছু তো করার নাই, এখন তো এরে মাইরে তো টাকা নেওয়া সম্ভব না। না এখন ভাই আপনি কি না, লাস্টে এটা সম্ভব হ্যাঁ? মানে এরে মারলে তো টাকা বের হবে না। না। এখন এ সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে যে তার বউরে আপনার হাতে তুলে দেবে, জি মানে এক পর্যায়ে বিয়ে দিয়ে দিচ্ছে আপনার এখন সাথে, বিয়ে দিয়ে দিছে। আর সয় সম্পত্তি বিল্ডিং আপনার মানে সব আমার লিখে দিয়ে দিছে। আপনার লিখে দিছে। জি। তা এখন কি মনে করেন তাইলে আপনি এরপর কোনো দাবি আছে? না, এখন দাবি নাই। হ্যাঁ, না এখন দাবি নাই। এই আপু, এই যে আপনার স্বামী এই যে আপনার যে এই রাজমিস্ত্রি হাতে তুলে দিল, এখন দেনা ফেনা দিতে পারতেছে না, এখন আপনি কি খুশি? মানে সহজে যাইতেছে না আপনি খুশি না, কোনটা বলেন তো? খুশি না কি করবো, কারণ ও তো আমার ডেকি মানে জুয়া খেলে খেলে সবকিছু শেষ করে লাইছে। আর এই যে বুড়া বেটা তাও বিয়ে করে আমার 3 বেলা খাওয়াইতে পারবো ঠিকভাবে। কারণ ভাই এখন আপনার কোনো কিছু দাবি ঠেবি নাই দিলে? না আমার কোনো দাবি টাবি নাই আর। হ্যাঁ, আপনি কি আবার অনলাইনে এটিও খেলতেন নাকি? হ্যাঁ অনলাইনে, হ্যাঁ, ওই খেলতে এতটা ঋণ দেনা কেমন হয়? তো হ্যাঁ সব ওরা শেষ করে খেললে দিছে। সব ধ্বংস। হ্যাঁ, হ্যাঁ অনলাইনে আমি জুয়া টুয়া খেলতাম। এইগুলা কইরা আপনি মনে করেন যে এই হ্যাঁ? এখন মনে করেন আপনি কি জিরো হয়েছেন, মানে পথের ফকির? এখন পথের ফকির হয়েছে। ফকির, এই জন্য তো- আপনার বিল্ডিং গেছে, বাড়ি গেছে, ঘর গেছে, সব গেছে, সব গেছে আমার, সব গেছে। সব। দর্শক ভাইরা, আসলে আর ওই যে পাহাড়ে কাজ যাবো, কি বলবো, মানে এরকম ঘটনা আসলে আমার লাইফে এখনো দেখি নাই। তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টস বক্সে এসে বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।